নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আর তোমরা দেখছো শুভঙ্কর এক্সপ্রেস ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো দেবের নতুন ছবি প্রজাপতি 2 নিয়ে। প্রজাপতি 2 এর টিজার ছেড়ে দিয়েছে। তোমরা ইউটিউবে গিয়ে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এবং বেঙ্গল টকিসের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখানে তোমরা টিজারটা পেয়ে যাবে এবং আমি এই ভিডিও ডিসক্রিপশনে এই টিজারের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে তোমরা চেক আউট করে দেখে নিতে পারবে। এই ছবি ডাইরেক্টর হচ্ছে অভিজিৎ সেন এবং প্রজাপতি 1 এর ডাইরেক্টরও অভিজিৎ সেন ছিল। এছাড়া প্রডিউসার রয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং বেঙ্গল টকিস, এছাড়া গুরুপদ অধিকারী মানে দেবের বাবা। আর এই ছবিটা এই বছর ক্রিসমাসেই আসছে এবং সামনেই দেবের জন্মদিন, মানে 25শে ডিসেম্বর হচ্ছে দেবের জন্মদিন, হয়তো সেই দিনে তারা এই ছবিটা রিলিজ করবে। আর এই ছবিতে রয়েছে দেব, তারপর মিঠুন চক্রবর্তী, খরাজ মুখার্জি, কাঞ্চন মল্লিক, ইধিকা পলও রয়েছে ছবিতে। বাট টিজারে খুব একটা মানে অল্প, খুব ফার্স্ট কাটের সিনের মধ্যে তাকে দেখিয়েছে এবং আমি যখন টিজারটা রিয়াকশন শুরু করব তখন তোমাদের আমি দেখাবো সেখানে। এবং এই ছবিতে আমার একজন ফেভারিট মানুষ রয়েছে, তার নাম হচ্ছে অপরাজিতা আড্ড। এছাড়া একজন নতুন অ্যাক্ট্রেস রয়েছে যার নাম জ্যোতির্ময়ী কুণ্ডু। এই জ্যোতির্ময়ী কুণ্ডুর 2024 সালে স্টার জলসায় একটা সিরিয়াল এসেছিল যার নাম বধুয়া, তো সেখানে তিনি অভিনয় করেছিলেন, তো সেখান থেকেই আসা। তো এই জ্যোতির্ময়ীকে আমরা এই ছবিতে দেখতে পারবো একজন শেফ হিসাবে এবং দেবের সহকর্মী হিসাবে। তো বেসিক্যালি এই যে গল্পটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি পুরোটা লন্ডনে শ্যুট হয়েছে এবং কিছু পোর্শন সিন রয়েছে কলকাতাতে। এবং লন্ডনে দেব হচ্ছে একজন রান্নার শেফ এবং এখানে তাকে একজন সিঙ্গেল ফাদার হিসেবে দেখানো হবে। আর ইধিকা পল যে রয়েছে সেই ইধিকা পলকেও হয়তো আমরা এই সিনেমায় কিছু সিন হয়তো দেখতে পারবো, হয়তো বেশি সিন হয়তো তার থাকবে না। আর টিজারের মধ্যে ছোট্ট একটা পোর্শনে এক জায়গায় দেখিয়েছে, আমি পরে তোমাদের দেখাচ্ছি। এবং বুকমাই শো এবং অন্যান্য জায়গার যে কাস্টিংগুলো রয়েছে সেখানে তার নামটাও মেনশন রয়েছে, তো আমরা অবশ্যই তাকে দেখতে পারবো ছবিতে। হয়তো অল্প সময়, স্ক্রিন টাইম কম থাকবে, কিন্তু এই ছবির যে টিজারের ডিসক্রিপশন রয়েছে সেখানে যে কাস্টিং পোর্শনটা রয়েছে, কাস্টিংয়ে তার নাম মেনশন করেনি, হয়তো সাসপেন্স রাখার জন্য করেনি। তো ট্রেলারটা আসলে আমরা বুঝতে পারবো। ছবিটা অ্যাকচুয়ালি মিঠুনের যে নাতনি রয়েছে, মানে দেবের যে মেয়ে ক্যারেক্টারটা প্লে করছে, মিঠুন এবং তার নাতনি মিলে দেবের বিয়ে দেবে, তো এটাই হয়তো তাদের লক্ষ্য থাকবে ছবিতে। আর তোমাদেরকে তো বললাম জ্যোতির্ময়ী কথা, তো এখানে তাকেও আমরা নতুন একটা অ্যাক্ট্রেস হিসাবে দেখতে পারবো এই ছবিতে দেবের সঙ্গে। আর ছবিটা বেসিক্যালি দুটো জেনারেশনকে তুলে ধরবে, যেরকম বাবা ছেলের একটা গল্প দেখতে পারবো এবং বাবা মেয়ের একটা গল্প দেখতে পারবো এই ছবিতে আমরা। তো বেসিক্যালি মিঠুন চায় যে দেব ভালো থাকুক, ঠিক আছে, ভালো মতন হয়তো সংসার জীবনে ফিরুক বা তার জীবনে কেউ আসুক। এবং দেব চায় যে তার যে মেয়ে রয়েছে সেও ভালো থাকুক। এবং এই ছবিতে দুজনকেই দেখা যাবে যে একটা চিন্তার মধ্যে রয়েছে। আর সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে ছবিতে দেবকে খুব স্মার্ট লাগছে, তার যে লুকটা রয়েছে খুব হ্যান্ডসাম লাগছে তাকে আর কি। এবং এই ছবিতে দেব একটা আই গ্লাস পরে রয়েছে পুরো ছবিতে, এবং এরকম আমরা আই গ্লাস দেখেছিলাম দেবের বিন্দাস বলে একটা মুভি আছে, সেখানে তাকে আমরা দেখেছিলাম। বেশ ভালো লাগে তাকে এরকম আই গ্লাস পরলে, তাকে খুব মানায়। তো ভীষণ ভালো লাগছে ছবিটাতে, তাকে ভীষণ হ্যান্ডসাম লাগছে। আর এই ছবিতে রান্নার একটা পোর্শন থাকবে, মানে রান্নাকে হাইলাইট করবে এই ছবিটার মধ্যে, বিকজ অফ দেব এখানে, আমি আগেই বললাম, লন্ডনে একজন শেফ থাকবে, রান্নার শেফ থাকবে। আর এই ছবিতে ইমোশনাল কিছু ডায়লগও আছে, দেবেরও রয়েছে, তারপর মিঠুন চক্রবর্তীরও রয়েছে। এছাড়া এই ছবিতে দেব এবং দেবের যে মেয়ের ক্যারেক্টারটা প্লে করছে তাদের দুজনের একটা সুন্দর বন্ডিং আমরা এই ছবিতে দেখতে পারবো। এছাড়া এই ছবিটা প্রচুর লোকের এক্সপেকটেশন রয়েছে বিকজ অফ প্রজাপতি 1 যে রয়েছে, প্রজাপতি 1 ব্লকবাস্টার হিট হয়েছিল, লোকের ভালোবাসা পেয়েছিল, তো স্বাভাবিকভাবেই পার্ট 2 এর জন্য দর্শকের কোথাও একটা এক্সপেকটেশন বেশি থাকে। আর এই ছবিটা ডিসেম্বরে রিলিজ হচ্ছে, ডিসেম্বর মানে ক্রিসমাসের মধ্যে। তো দেবের জন্মদিন 25শে ডিসেম্বর, আমি আগেই বললাম তোমাদের। তো ওই ডিসেম্বরটা অ্যাকচুয়ালি দেবের জন্য খুব লাকি একটা পিরিয়ড। তো এই হচ্ছে অল ওভার ছবির মূল একটা বেসিক আমি আইডিয়া দিয়ে দিলাম তোমাদেরকে। এখন আমি ছবির টিজার রিয়াকশন দেব। টিজারের কোন কোন সিনগুলো আমার বেশি ভালো লেগেছে সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা ভিডিওটা শেষ অবধি সাথে থাকো। তো শুরুতে একটা সিন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লন্ডনের। দেব একটা ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সাথে একটা সুন্দর ডায়লগ রয়েছে। দেব বলছে যে জীবনে দুটো জিনিস নিয়ে কোনোদিনও আপোষ করি না,
রান্নার সুযোগ পেলে কখনো ছাড়ি না, আর বাবা মায়ের কষ্ট দেখলে চুপ করে বসে থাকতে পারি না। তো এই ডায়লগটা কোথাও ভীষণ আমাকে টাচ করেছে এবং সত্যি একটা অসাধারণ একটা ডায়লগ। তো এই দুটো লাইনের মধ্যে আমরা বুঝতে পারছি দেব রান্নার সঙ্গে যুক্ত রয়েছে এবং সে এই ছবিতে একজন শেফ রয়েছে, রান্নার একজন শেফ রয়েছে এবং সে সবসময় তার বাবা মায়ের প্রতিটা কষ্টে, প্রতিটা দুঃখে সে সবসময় পাশে থাকতে চায়। তো ছবিতে কোথাও একটা বাস্তবকে তুলে ধরবে তারা। এবং এই যে সিনটা রয়েছে, দেবের স্মাইলটা ভীষণ ভালো লাগছে এবং পিছনে লন্ডনকে দেখাচ্ছে, আরও বেশ অ্যাট্রাকটিভ লাগছে। দেবকে এই ছবিতে স্মার্ট এবং খুব হ্যান্ডসাম লাগছে। আর এই যে সিনটা রয়েছে, সবজিগুলো জলে পড়ছে, ক্যাপসিকাম, তো এই জায়গাটা বেশ খুব মিষ্টি লাগছে সিনগুলো, বিকজ অফ আই লাভ ভেজিটেবল। আমি ভেজিটেবল খুব ভালোবাসি, তো যার জন্য আমার এই সিনটা ভীষণ ভালো লাগছে যখন বড় পর্দায় এই সিনটা দেখব। এবং এখানে রান্নারও কিছু পোর্শন হয়তো দেখাবে, তো রান্নাটাকে তারা হাইলাইট করবে, তো এই জায়গাটা ভীষণ আমার ভালো লেগেছে। আর এই সিনটাতে বিভিন্ন নাইফ যে রয়েছে, অনেক রকম ভ্যারাইটির নাইফ, মানে একজন শেফের জন্য একটা হোটেল বা রেস্টুরেন্টে অনেক রকম জিনিস কাটার জন্য নাইফের দরকার হয়, তো সেটাই এখানে দেখানো হয়েছে ছবির মধ্যে। আর দেবের যে ক্যারেক্টারের নাম রয়েছে সেটা হচ্ছে জয়। আর এই জায়গাটা দেব শেফের যে একটা টুপি থাকে তো সেটা পরে এবং তার একটা ড্রেস রয়েছে, তো সেই শেফের ড্রেস পরে তাকে বেশ ভীষণ আলাদা রকম লাগছে। কোথায় আমরা রঘু ডাকাত দেখেছিলাম, তো এখানে তার লুক একদমই আলাদা এবং তাকে এই ছবিটার জন্য অনেকটা ওয়েট লুজও করতে হয়েছে। তো ভীষণ পুরো স্মার্ট লাগছে তাকে, একদম পারফেক্ট মানিয়েছে তাকে এই ছবিটার জন্য। আর টিজারে এই মিঠুনের সিনটাই প্রথম দেখাচ্ছে, তো সত্যি মনে পড়ে যাচ্ছে এই সিনটা দেখে যে আমরা যখন ছোটোবেলায় মিঠুনের বারুদ মুভি, গুরু, তারপরে এমএলএ ফাটাকেষ্ট, এই সমস্ত ছবিতে অনেক সিন রয়েছে মিঠুনের ইন্ট্রো সিন ওই ছবিগুলোতে, তো সেটা আর এটা মানে প্রচুর ডিফারেন্স রয়েছে। তো কোথাও সেই সিনগুলোকে আমরা মিস করছি। আর মিঠুনদা আমাদের গর্ব এবং গর্ব হয়ে থাকবে, সেটা আমরা জানি। তার কাজ, তিনি বলিউডে এবং বাংলা ইন্ডাস্ট্রির জন্য তার অবদান প্রচুর রয়েছে। তার ছবি, তার ডায়লগ মানে লোকে এখনও মনে রাখে। তিনি ইন্ডাস্ট্রির জন্য যা দিয়ে গেছেন সেটা অতুলনীয়। আর একজন স্পেশাল মানুষ এই ছবিতে রয়েছে, আমার খুব ফেভারিট, তার নাম হচ্ছে অপরাজিতা আড্ড। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা সিনটা, উনি আর কি খাবার দিচ্ছে, তিনি হয়তো এই ছবিতে এই দেবের হয়তো কোনো ফ্যামিলি মেম্বার হিসেবে থাকবে। তো ট্রেলারটা আসলে আমরা বুঝতে পারবো এবং বাকি জিনিসটা ক্লিয়ার হবে যখন আমরা পুরো ছবিটা দেখব। আর এই যে সিনটা দেখতে পাচ্ছ তোমরা, দেব এবং দেবের মেয়ে, দেব আর কি প্ল্যাঙ্ক ওয়ার্ক করছে, তো তার মেয়েকে উপরে উঠিয়ে, তো ভীষণ মিষ্টি লাগছে সিনটা দেখতে, বাবা এবং মেয়েকে একসাথে। এই জায়গাটাও ভালো লাগছে, দেব আর কি তার মেয়ের সঙ্গে ড্যান্স করছে এবং তার মেয়েটা বলছে যে হি ইজ অনলি নট পাপা, হি ইজ মাম্মা টু। তো ভীষণ মিষ্টিভাবে জিনিসগুলো ফুটে উঠবে ছবির মধ্যে, বাবা এবং মেয়ের ক্যারেক্টারগুলো। আর এই সিনে তোমরা যে এই লোকটাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে কাঞ্চন মল্লিক। তোমরা ভালো মতন দেখলে বুঝতে পারবে, উনি আর কি মিঠুন চক্রবর্তীকে গামছা দিচ্ছে। তো ভালো লাগছে সিনটা দেখতে, কোথাও মনে হচ্ছে যে আমরা পুরনো সেই বাংলা ছবিতে আবার ফিরে গেছি। তারপরে মিঠুনের আর একটা ডায়লগ রয়েছে, সেটা হচ্ছে যে ওর যদি বিয়ে না দিয়েছি আমি, আমার নামও গৌড় চক্রবর্তী নয়। তো তোমাদের আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা হয়তো অনেকেই জানো, বাট তবুও যারা জানো না তাদের জন্য বলছি, মিঠুন চক্রবর্তীর ভালো নাম গৌরাঙ্গ চক্রবর্তী। তো এই ছবিতে গৌড় চক্রবর্তী নামটা ইউজ করেছে, ভীষণ ভালো লাগছে এই জায়গাটা আমার। এবং তার সামনে কাঞ্চন মল্লিক রয়েছে, এবং কাঞ্চন মল্লিকেরও ওই ছবিতে কিছু কমেডি আমরা দেখতে পারবো, যেমনটা আমরা কিছু বছর আগেকার বাংলা ছবিতে দেখতে পেতাম তার কমেডিগুলো। আর এই যে সিনটা তোমরা দেখতে পারছো, দেব এবং পাশে অপরাজিতা আড্ড বসে রয়েছে, তো সিনটা দেখে মনে হচ্ছে খুব একটা ইমোশনাল একটা সিন রয়েছে। সিনটা হসপিটালে রয়েছে, হয়তো কেউ অ্যাডমিটেড থাকে, তো সেরকমই কিছু সিন হবে। তো ছবিটা যখন আমরা দেখব তখন বুঝতে পারবো, জিনিসটা আরও ক্লিয়ার হবে আমাদের। আর এই ছবিতে আমরা আরেকজনকে দেখতে পারবো, তার নাম হচ্ছে শকুন্তলা বড়ুয়া। উনি টনিক মুভিতেও অভিনয় করেছিলেন দেবের সঙ্গে। তিনি হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির একজন ওল্ড অ্যাক্ট্রেস এবং সিনিয়র এবং খুব এক্সপিরিয়েন্স একজন মানুষ। উনি প্রায় 1973 সাল থেকে সিনেমা আরম্ভ করেছিলেন এবং তিনি প্রসেনজিৎ, তারপর ভিক্টর ব্যানার্জি, তাপস পাল, এদের সঙ্গে প্রচুর অনেক ব্যাক টু ব্যাক ছবি তিনি দিয়ে গেছেন। তার একটা ডায়লগ রয়েছে, সেটা হচ্ছে যে একা একটা বাচ্চা মানুষ করা এত সোজা নয়। তো উনার মুখে ডায়লগটা ভীষণ ভালো লাগছে আমার, একটা কোথাও ইমোশনাল টাচ দিয়েছে ছবির মধ্যে। আর এই ছবির মিউজিক ডাইরেক্টর হচ্ছে আমাদের সবার প্রিয় জিৎ গাঙ্গুলি।
তো আশা রাখছি এই ছবিতে কিছু ভালো গান আমরা পাবো এবং এই ছবির আবহ সঙ্গীত মানে ব্যাকগ্রাউন্ড স্কোরে রয়েছে রথিজিৎ ভট্টাচার্য। তোমরা এই রথিজিৎ ভট্টাচার্যকে চেনো হয়তো, দেবের যে কিশোরী কিশোরী গানটা ছিল তো সেই গানের সিঙ্গার উনি। তো আমি ওনার ভীষণ ফ্যান। তো আশা রাখছি ছবিতে ভালো কিছু আমরা মিউজিক এবং গান পাবো আমরা। আর সবথেকে বড় জিনিস, দেবের ছবি মানে ভালো কিছু গান আমরা অবশ্যই সারপ্রাইজ হিসেবে পাবো। আর এই ছবিতে আরেকজন ক্যারেক্টারের নাম আমি ইন্ট্রোডিউস করেছিলাম শুরুতেই, সেটা হচ্ছে যে জ্যোতির্ময়ী কুণ্ডু। উনি একজন সিরিয়াল অ্যাক্ট্রেস, তো তিনি এই ছবিতে রয়েছেন। এবং এই যে সিনটা তোমরা দেখতে পারছো, এখানে একটা মানে হোটেলের কিচেন রুম রয়েছে। তার মেয়ের হয়তো, দেবের যে মেয়ে রয়েছে তার হয়তো বার্থডে সেলিব্রেশন হচ্ছে সেখানে। তো ভীষণ ভালো লাগছে সবাইকে একসাথে, আর দেবকে সেই শেপের একদম পোশাক পরে। আর এই যে জ্যোতির্ময়ী কুণ্ডু রয়েছে, উনিও দেবের সঙ্গে শেপ হিসাবেই হয়তো কাজ করছে, সহকর্মী হিসাবে। আর এই যে তোমরা সিনটা দেখতে পারছো, লন্ডন ব্রিজ, ঠিক আছে, ভীষণ ভালো লাগছে। আর এই ছবিটা পুরো একদম লন্ডন বেস, তোমাদের আগেই বললাম আমি। এবং এই ছবিতে দেব এবং দেবের মেয়ের খুব সুন্দর সুন্দর মিষ্টি মোমেন্টগুলো আমরা দেখতে পারবো এই ছবিতে। এবং এটাই দেবের প্রথম ছবি যে একজন বাবা হিসেবে তিনি ক্যারেক্টার প্লে করছেন। তো আমি তো ভীষণভাবে এক্সাইটেড ছবিটা দেখার জন্য। আর এই ছবিতে মিঠুনের বেশ সুন্দর সুন্দর অনেকগুলো ডায়লগ রয়েছে। এই যে তোমরা ছবিটা দেখতে পারছো, সেটা হচ্ছে এখানে এই ছবির যে ফ্রেমটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি দেবের সঙ্গে ইধিকা পালের একটা ছবি। এখানে দেবের ওয়াইফ হিসাবে হয়তো ক্যারেক্টারটা প্লে করছে উনি, ইধিকা পাল। এবার আমি এই সিনেমাতে তার কতটা সিন থাকবে জানি না, বাট আমার যতটুকু মনে হচ্ছে এই ছবিতে তার স্ক্রিন টাইম হয়তো অনেকটাই কম থাকবে, যার জন্য সেভাবে তারা হাইলাইট করেনি। আর এই পুরো টিজারের মধ্যে যেই ডায়লগটা সব থেকে বেশি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে দেবেরই একটা ডায়লগ, বাবাকে ডেডিকেট করা। সেটা হচ্ছে, বাবারা ভালো থাকার জন্য বাঁচে না, ভালো রাখার জন্য বাঁচে। তো এই ডায়লগটা শুনে আমি ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম। তো ভালো লাগছে যখন আমরা এই ডায়লগটা ছবির মধ্যে দেখতে পারবো, তখন আমরা আরও বেশি ইমোশনাল হয়ে পড়বো আশা করছি। আর এই ছবিতে আমরা অনির্বাণ চক্রবর্তীকেও দেখতে পারবো, উনি এখানে একজন শেফ হিসাবে রয়েছে এই ছবিতে। তো এই যে তোমরা সিনটা দেখতে পারছো, এখানে দেবকে মনে হচ্ছে যে ওই মিঠুনের যে ডিস্কো ড্যান্সার নাচটা রয়েছে ওরকমই কিছু স্টেপ নিচ্ছে। সিনেমাটা দেখলে আমরা বুঝতে পারবো এই সিনে কী গান রয়েছে। তো দুজনকে ড্যান্স করতে দেখে ভীষণ ভালো লাগছে আমার। এবং দেবের বাবা হিসেবে মিঠুন চক্রবর্তীকে ভীষণভাবে মানিয়েছে। আর এই ছবির লাস্টে যখন নেম ক্রেডিটগুলো দেখাচ্ছে, তখন সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ডে মেয়ে বলছে যে লাভ ইউ পাপা। তো এই জায়গাটা ভীষণ মিষ্টি লাগছে। তো সব মিলিয়ে যদি বলি, টিজারটা আমার অসাধারণ লেগেছে। আর আমি এই ছবিটা দেখার জন্য অনেক আগের থেকে ভীষণভাবে এক্সাইটেড। এখন অপেক্ষায় আছি ট্রেলারের। তো আশা করছি ট্রেলারও খুব শীঘ্রই ইউটিউবে ছেড়ে দেবে, আর তারপর ছবি মুক্তির অপেক্ষা। আর এই ছবিটা এরকম হতে চলেছে যে প্রতিটা বয়সের মানুষ এই ছবিটাকে এনজয় করতে পারবে, ছোট থেকে বৃদ্ধ বয়স অবধি সমস্ত ধরনের, সমস্ত এজের, সমস্ত বয়সের মানুষগুলো এনজয় করতে পারবে। এবং যারা বাংলা ছবি দেখতে ভালোবাসো তারা নিজের সঙ্গে কানেক্ট করতে পারবে এই ছবিটার সাথে। এটা অ্যাকচুয়ালি ফ্যামিলি ড্রামা মুভি বলা যেতে পারে। তো এই ধরনের ফ্যামিলি ড্রামা ছবি দেব আগেও করেছে এবং ভালো রেসপন্স পেয়েছে। তো আশা করছি এই ছবিটা ভালো ব্যবসা করবে। দেব এবং দেবের পুরো টিমকে আমার তরফ থেকে জানাই অসংখ্য থ্যাঙ্কস এবং ভালোবাসা। আমি চাই ছবিটা সুন্দরভাবে ভালো মতন ব্যবসা করুক এবং দর্শক বন্ধুরা অবশ্যই ছবিটা যেন হলে গিয়ে দেখুক, এটাই আমি চাইব। আর সবথেকে বড় জিনিস, বাংলা সিনেমায় এরকম প্রথম হচ্ছে যে পুরো বাংলা সিনেমার বেশিরভাগ পোর্শনটা লন্ডনে শুটিং হচ্ছে। তো এটা আমাদের জন্য ভীষণ একটা প্রাউডের ব্যাপার। তো আমরা অবশ্যই বাংলা সিনেমার পাশে থাকব এবং বাংলা ছবি বেশি করে দেখব। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। এবং আমার চ্যানেলে যদি নতুন কোনো দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।